হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন উদ্যোক্তা অনেকেই ভুল করে থাকেন, ওয়েদারের ধরন না বুঝে পানি স্প্রে করেন। সেই ক্ষেত্রে আপনার মাশরুমের পানি স্প্রে আবহাওয়ার উপরে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন, সেক্ষেত্রে আপনার মাশরুম ভেজা থাকবে, যার কারণে আপনি সঠিক দাম পাবেন না বা আপনার ভোক্তা কমপ্লেন করবে। কারণ ভেজা ভেজা থাকলে এক হয়েছে কাস্টমার ওজনের দিক থেকে ঠকে যায়, দ্বিতীয়ত হয়েছে যে মাশরুমটা কিন্তু একটা ব্যাড স্মেল আসে। যার কারণে আপনি উদ্যোক্তা হলে আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে আবহাওয়ার ধরন বুঝে। অতি বৃষ্টি থাকলে কিন্তু তাপমাত্রা একেবারেই নেমে আসে, তো সেক্ষেত্রে বাহিরের দিকটা যদি ভেজা ভেজা থাকে তখন কিন্তু মাশরুম বেশি একটা পানি শোষণ করতে পারে না। সেক্ষেত্রে বিশেষ করে আপনার এমন হতে পারে যে যে পাতাগুলো মাশরুমের বড় হয়েছে সেগুলোতে হালকা দিতে পারেন, অথবা গ্রামের দিকে যারা আছেন তাদের হয়তো দিতেই হবে না, কারণ চারপাশের ওয়েদারটা ঢাকার থেকেও বেশি নর্মাল থাকে গ্রামের সাইডে। যার কারণে আপনাকে ওয়েদার বুঝে আপনার স্থান কাল পাত্র ভেদে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার বড় পাতাগুলো মাশরুম, যেগুলো মাশরুম বড় হয়েছে, সেগুলোতে আপনি পানি স্প্রে করবেন কিনা, বা করলেও এই ধরনের স্প্রে ব্যবহার করলে আপনার অসুবিধা হবে না। নর্মালি আমি যে বোতলের দেখিয়ে দিয়েছি আগেও, বা নতুন করে দেখিয়ে দিব, যারা আমার উদ্যোক্তা আছেন তারা তো প্র্যাকটিক্যালি দেখেছেন ট্রেনিংয়ের সময়, কিন্তু তারপরও অনেকের মনে থাকে না। কথা শুনে যদি সময় মতো কাজ না করা যায় তখন কিন্তু লসের সম্মুখীন হতে হয়। বিশেষ করে ওয়েদার যতই নর্মাল থাকুক না কেন, নিম্ন তাপমাত্রা থাকুক না কেন, আপনাকে পিন হেডে অবশ্যই পানি স্প্রে করতে হবে, কারণ পিন হেড পানি স্প্রে সঠিকভাবে না পেলে তার গ্রোথ হবে না। তখন আপনি এই টাইপের স্প্রে ব্যবহার করতে পারেন যাতে অতিরিক্ত পানি তার উপরে না পড়ে। এই বিষয়টা যখন আপনি মেনে চলবেন তখন অবশ্যই মাশরুম চাষের ক্ষেত্রে আপনার কোনো কমপ্লেইন থাকবে না। এই স্প্রেটা শুধুমাত্র অতিবৃষ্টি, নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে, শৈত্যপ্রবাহ এই সময়কালের ভেদে আপনার এই স্প্রে ব্যবহার করলে কোনো ঝুঁকি থাকে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। এবং যারা ভুলে গিয়ে থাকেন, মনে থাকে না সময়ের কাজ কিভাবে করতে হবে, আপনাদের মনে করানোর জন্যই আমার এই ভিডিওগুলো, যাতে দেখে আপনি নিজে মনে করতে পারেন এবং সংশোধন করতে পারেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে ডেভেলপ করুন। ভালো থাকুন।